গত কয়েক মাস আগেও যেখানে বিশ্বজুড়ে বন্ধুত্বের প্রতীক ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক, শেখ হাসিনা সরকারের পতনের পর তা এতটাই কলুষিত হয়েছে যে হরহামেশাই এক দেশ আরেক দেশের পতাকা মাড়াচ্ছে। বাংলাদেশ অবমাননা করছে ভারতের পতাকা, প্রতিক্রিয়াস্বরূপ ভারতও বাংলাদেশের পতাকা পুড়িয়ে কিংবা থুতু ফেলে জানাচ্ছে ধিক্কার। প্রতিহিংসার রেষারেষিতে আদতে কারো চেয়ে কম যায় না কেউ। ঢাকায় বসে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন বিএনপি জামায়াতের নেতারা, বিপরীতে এক চুলো ছেড়ে কথা বলছেন না বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এছাড়া বাংলাদেশের মানুষের রক্ত গরম করতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মিথ্যা প্রোপাগান্ডা তো রয়েছেই, ভিত্তিহীন ও লাগামবিহীন খবরে উস্কে দিচ্ছে বাংলাদেশের মানুষকে। এ পরিস্থিতিতে নিজেদের রক্ষায় ইতোমধ্যে সীমান্তে সক্রিয়তা বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। দুদেশের সীমান্ত এলাকায় তুরস্ক থেকে কেনা বায়রাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে সেনাবাহিনী। মূল উদ্দেশ্য ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকানো ও বিএসএফের উপর নজরদারি রাখা। তবে বাংলাদেশিদের আশায় গুড়ে বালি, এমন দাবি করেছে নয়াদিল্লি। তারা বলছে তুরস্কের দেয়া বায়রাক্তার TB2 ড্রোনটি সহজেই ধ্বংস করার সক্ষমতা রাখে ভারত। শুক্রবার এ নিয়ে ব্যাড নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড টার্কি শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম India.com। খবরে বলা হয়, কোনো কারণ ছাড়াই ভারতীয় সীমান্তে উত্তেজনা তৈরি করছে বাংলাদেশ। তাদের এই উত্তেজনা ক্রমেই বড় আকারের বিশৃঙ্খলায় রূপ নেবে। তবে ভারতকে ঘিরে বাংলাদেশের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় নয়াদিল্লি। ভারতের ডিফেন্স ফোর্সের দাবি, তাদের মেঘালয় সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরেই এই ড্রোন উড়তে দেখা যাচ্ছে। এর আগে মিজোরাম ও ত্রিপুরার আশেপাশেও নাম না জানা আরও কয়েকটি ড্রোন নজরে আসে বিএসএফের, আর এতেই মাথা নষ্ট দাদাদের। বায়রাক্তার টিবি ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান বাইকতারটেক.com এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এতে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। আমেরিকার MQ-9 রিপার ড্রোন থেকে 8 গুণ হালকা ড্রোনটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ 230 কিলোমিটার। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস-এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উড়তে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। TB2 ড্রোনটি টেক অফ ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজড সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বায়রাক্তার TB2 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উড়তে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। গত 1 বছর আগেই তুরস্ক থেকে বায়রাক্তার TB2 ড্রোনটি কেনে বাংলাদেশ। এর আগে পাকিস্তানও কেনে একই ড্রোন, তাই দেখে মাথা নষ্ট ভারতের। না জানি চীনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ পাকিস্তান দুপাশ থেকে গলা চেপে ধরে ভারতের, তাই মাঠে ফাঁকা বুলি ছুটছে তারা। বাংলাদেশ নামক কোনো দেশের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে। অবশ্য নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে কড়া নয়াদিল্লিকে কড়া জবাব দিতে প্রস্তুত ঢাকা।